হামে শুধু শিশুরাই নয়, কিশোর তরুণ এমনকি যুবকরাও আক্রান্ত হচ্ছেন। মহাখালী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ বছর বয়সী এক যুবক মারা গেছেন। এছাড়া ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ১,২৬১ জন। এখনও ঢাকার ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ আছে। চিকিৎসকরা বলছেন, জেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা কম থাকায় ঢাকায় রোগীর চাপ বাড়ছে। শ্বাসকষ্টে শিশুর কান্না থামছেই না। চেষ্টা চলছে নেবুলাইজার দিয়ে কিছুটা সুস্থ করার। গেল কয়েকদিন বিরতির পর আবারও ঢাকার হাসপাতালে বেড়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ৫০০ রোগী ভর্তি আছে। প্রাইমারি হচ্ছে ওকে স্যালাইন চলছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। আগের চেয়ে একটু ভালো, কিন্তু এই কাশিটা কমতে আসে না। জেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা কম থাকায় রাজধানী ঢাকায় রোগীর চাপ বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ডাক্তার বলছে যে একটু ভালোর দিকে, আর একটু ভালো হলে ছুটি দিয়ে দিবে। এখন মোটামুটি একটু ভালো, চিকিৎসা ভালো আছে, আর বাচ্চা একটু লাইনে আইছে। আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে এখানে 3 দিন থাইকা। এখন আবার আমার মেয়ে আর ছোট ছেলে আছে আর কি ভর্তি। হামে শুধু শিশুরাই নয়, কিশোর তরুণ এমনকি যুবকরাও আক্রান্ত হচ্ছেন। মহাখালী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 30 বছর বয়সী একজন মারা গেছেন। আমাদের এইচডিওতে যেটা আমাদের 4 জন অলরেডি ক্রিটিক্যাল আছেন, অ্যাডাল্ট বা 4 জন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এতদিন তো আমরা দেখে আসছিলাম শিশুদেরই বেশি হচ্ছে, শিশুদের এখনো বেশি হচ্ছে, বাট অ্যাডাল্টও আমরা পাচ্ছি। আগামী কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়া রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কারণ এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। হামের উপসর্গ থাকা শিশুদের দ্রুত হাসপাতালে আনার পরামর্শ চিকিৎসকদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।